সম্মানিত হাজরিন, প্রথমে আমরা শুনবো আশুরার তাৎপর্য। বুখারী শরীফের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফাদাআল ইয়াহুদা তাসুমুহা আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার ইহুদিরা, তারা মক্কার ইহুদিরা তারা আশুরার দিনে 10 মুহররম তারা রোজা রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে তাদেরকে রোজা রাখতে দেখে জিজ্ঞেস করলেন যে তোমরা আশুরার দিনে 10 মুহররমে তোমরা রোজা রাখো কেন? তারা উত্তর দিল, এই আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ, এটা একটা বিরাট সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। কেন? এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে, বনি ইসরাইলের শত্রুদের কবল থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে নদী পার করে তাদেরকে রক্ষা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই দিনটাকে স্মরণে রাখার জন্য আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 মুহররমের দিনে তারা রোজা রাখতেন। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে আমরা 10 মুহররমে রোজা রাখি। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করা, তোমাদের থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করা আমি নবী বেশি হকদার। বলুন সুবহানাল্লাহ। তোমরা যারা ইহুদি, তোমরা 10 মুহররমে রোজা রাখতেছ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী, আমিও নবী। অতএব আমার ভাই মুসা যেহেতু 10 মুহররমে একটা ফজিলতপূর্ণ দিনে, একটা বিরাট সম্মানিত দিনে তিনি রোজা রেখেছেন, অতএব আমি হকদার বেশি ওই দিনে রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন থেকে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন 10 মুহররমে নিজেরও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা গেল আশুরার তাৎপর্য। এরপরে আমরা শুনবো 10 মুহররম রোজা রাখার গুরুত্ব। আমি কিন্তু আশুরার রোজার ফজিলত, আশুরার রোজার তাৎপর্য এখনো বলি নেই। এখন আমরা শুনবো 10 মুহররম রোজা রাখার গুরুত্ব। এই হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে 4টি এমন আমল আছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দেগিতে কোনোদিনও ছাড়েননি। বলুন সুবহানাল্লাহ। কয়টি আমল? 4টি আমল আছে। এমন 4টি আমল আছে যা রাসূলুল্লাহ তিনার জিন্দেগিতে কোনোদিনও ছাড়েননি। 1 নম্বর হলো সিয়ামা আশুরা। 1 নম্বর হলো আশুরার রোজা। এই যে আমরা আশুরা সম্পর্কে যে আমরা আলোচনা করতেছি পবিত্র মুহররম মাসে, 1 নম্বর হলো সিয়ামা আশুরা, 1 নম্বর হলো আশুরার রোজা। 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। আমরা জিলহজ মাসে আমরা আলোচনা করেছিলাম জিলহজ মাসের রোজার ফজিলত, 10 দিনের রোজার ফজিলত এবং আরাফাতের রোজার কি ফজিলত এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। আশা করি আপনাদের সকলের মনে আছে। তাহলে 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূলুল্লাহ কোনোদিনও ছাড়েননি। 3 নম্বর হলো প্রত্যেক মাসের, প্রত্যেক চন্দ্র মাসের 3টি রোজা, 13, 14 এবং 15 তারিখ, এই 3টি রোজাকে বলা হয় আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের 3টি রোজা রাসূলুল্লাহ কোনোদিনও ছাড়েননি। 4 নম্বরে হলো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ। ফজরের নামাজ আমরা পড়ি, ফজরের নামাজের আগের যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত রাসূলুল্লাহ জীবনে কোনোদিনও ছাড়েননি। তাহলে কয়টি কাজ রাসূলুল্লাহ জীবনে কোনোদিনও ছাড়েননি? 4টি কাজ। এগুলা আমরা মুখস্থ রাখি, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। 1 নম্বর হলো আশুরার রোজা, 2 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, 3 নম্বর হলো প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা, আর 4 নম্বর হলো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।